হে এভরিওয়ান, হোয়াটস আপ? আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ও আজকেই চলে যাবে। তো সকাল থেকে চলে এসেছে আমাদের বাড়িতে, আর এসে ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। ওর আজকে পুতুলের বিয়ে দেওয়া হচ্ছে, সেই পারপাসে ও সবাইকে ইনভাইট করেছে। আমার পুতুলের বিয়ে হয়েছে, তুমি আসবে কি? আচ্ছা ঠিক আছে। আমার পুতুলের বিয়ে হয়েছে, তুমি আসবে কি? আমার পুতুলের বিয়েতে আমি এসে গেছি, তাই তো? এবার তুমি বসো। নিচে বসো, তাতে এরকম না। রান্না কর। রান্না করো? সাথে রান্না করতাম তো করে না। রান্না করেছি। দেখুন কি মিষ্টি করে সবাইকে হাত জড়ো করে ইনভাইট করলো, আর এরপরে কাকাইকে রান্না করতেও বসিয়ে দিয়েছে। আফটার অল বিয়ে বাড়ি বলে কথা, সকলের কোঅপারেশন ছাড়া কি সম্ভব? তাই ও কিন্তু এই বয়সেই সব বুঝে সবাইকে ইনভলভ করছে। আমাদের বিয়ে বাড়িতে তো শুধু মানুষজনেরাই আসে, কিন্তু ওর বিয়ে বাড়িতে দেখুন কত ভ্যারাইটি অফ গেস্টস। এই র্যাবিট এসছে, ডগস এসেছে, ক্রোকোডাইল এসেছে, ডিয়ার এসেছে, আরও অনেকে। তাই তাদেরকেও রান্না বান্না করে সবাইকে খেতে দিচ্ছে। সাথে নহবত বসিয়েছিল, নিজেই বাজাচ্ছিল, আর এখন একটু নিজেই খেয়ে নিচ্ছে। আসলে বিয়ের পর্ব মিটে গেছে কিনা, তবে বিয়ে না দিয়ে কিন্তু খায়নি, বিয়ে পরেই খেয়েছে। আর নিজে নিজেও এখন খেতে পারে, তাই নিজে নিজেই খাচ্ছে। মাঝখানে মাঝখানে একবার করে আমার কোলে এসে বসছে, আর সবগুলোকে একবার করে নেড়ে দিচ্ছে, সব খাবারগুলোকে দিয়ে আবার একটু করে খাচ্ছে, আবার উঠে চলে যাচ্ছে, এই করছে। ওর সারাদিনের রুটিনটাই এরকম। ব্রেকফাস্ট করেই কিছুক্ষণ পরেই ও চলে গিয়েছিল, মানে ওর বাড়ি ফিরে গিয়েছিল। আমি তো আগেই বলেছি ওর বাড়ি মালদায়। তো খুব মনটা খারাপ ছিল, সেই জন্য বাবা চিকেন এনে দিয়েছিলেন, হরিয়ালি চিকেন বানিয়েছিলাম, দারুণ খেতে হয়েছিল। আর এর পরের দিনে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়েছিলাম বনলতার উদ্দেশ্যে। আর এই বনলতা হচ্ছে জয়পুর জঙ্গলের মাঝখানে একটা খুব বড় রিসর্ট। আর এই শীতকালে কত রকমের যে ফুল সবজি দেখা যায়, তার সাথে বেশ কিছু পাখিও দেখা যায়। এমু পাখি, কোয়েল, টার্কি, এর সাথে থাকে দেশি মোরগ, মুরগি, আরও কত কি। জার্সি গরুও আছে কিন্তু। আর প্রথমেই দেখিয়েছি এখানে ঘোড়ার রথ চলে। এই সমস্ত কিছুর সাথে এই শীতের দুপুরে পরিবারকে সাথে নিয়ে বেশ ভালো একটা সময় কাটলো। আসলেই এটা খুব ভালো সময় কাটাবার একটা জায়গা। আর এখানে যে পাখিগুলোর কথা বললাম, সেই পাখিগুলোর মাংসও খেতে পারেন, মানে সেই অপশনও আছে। আর এই দেখুন চারিপাশে ফুল আর ফুল। আর এত কিছু দেখতে দেখতে খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা এগুলো খেয়েছিলাম। খালি পেটে কি ঘোরা যায় বলুন? তাই আমরা পেট পুজো করে আবার ঘুরছিলাম। আর এটা বনলতার নিজস্ব পুকুর, এখানে ওরা মাছ চাষ করে, সেই মাছই ভেজে খেতে দেয় যদি কেউ অর্ডার করে। এরপর আমরা বেরিয়ে যাচ্ছিলাম, আর এই জায়গাটা দেখে আমার মনে পড়ছিল বিয়ের পরের দিনেই আমরা এখানে পোস্ট ওয়েডিং করতে এসেছিলাম। অনেকগুলো দিন মাঝখানে চলে গেছে, কিন্তু অনেক সৌন্দর্য এখানের আরও বেড়ে গেছে। আর এরপরে আমরা চলে এসেছিলাম একটা আলাদা রিসর্টে, এটা হলো বনফুল। এখানে ট্রি হাউস আছে, এই যে দেখতেই পাচ্ছেন, এখানে লোকজন থাকতেও পারে, মানে নাইট স্টে করতে পারে। এখানে একটা সুইমিং পুলও আছে, বেশ মনোরম একটা পরিবেশ। আর গতকাল আবার কলকাতায় ফিরে গেলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।